সব গেলি কোথায়? জীবনকে খাইয়ে দে, বর্ষাকে এসে পড়লে আবার তোরা অসুখ হয়ে পড়বি। ও গোপাল, ও কার্তিক, তোরা সব গেলি কোথায়? আর ঘরের মধ্যে মেয়েদের কাছে নাক গলাতে ছুটে এসেছি। আরে ওদিকে না, ওদিকে না, এদিকে যাস, বাইরে যা, বাইরে। কত বাগাত খোড়া পড়ে গিয়ে সব ওরা মাথা নিচু করে দাঁড়িয়েছিস কেন? দাঁড়িয়ে কোন জানি আমাকে এত নিষ্ঠুর ভাবে যে আমার এই ভূ অভিজাতি তোদের সুন্দর মধুর সম্পর্ককে ভেঙে টুকরো টুকরো করে দেবো। আমি তোদের নিজের হাতে স্বপ্নের ছেঁদে বেঁধে দেবো। তোরা শুধু আমাকে আর কয়েকটা দিন সময় দে, ওই সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করে তোদের চাওয়াটা আমি এক করে দেবো রে বলো। যেখান থেকে যেমন করে হোক তুই
সীতা, এই আমার ছোট ভাই। দেখো সীতা, এই আমাদের ভগবানরা। তোমাদের না জানিয়ে আমি হয়তো অন্যায় করেছি বাবা। এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওই মাত্র গাড়ি অ্যাক্সিডেন্টে বড় বড় যাওয়ার আমি মাত্র হাত থেকে বাঁচাতে সীতাকে আমি বিয়ে করে নিয়ে চলে এলি। তোর কি একবার তোর বাবা মায়ের কথাটা মনে পড়লো না? একবারও কি মনে পড়লো না তোদের এই বিয়েটা হলে পাড়ার আত্মীয় স্বজন প্রতিবেশীরা কিরম বিদ্রুপে হাসি আসবে? আশীর্বাদ দেবে। কথা বলছো বাবা? আমি সাধারণ স্বীকার করছি এই সত্য মহান ভরে যাচ্ছে আমার গর্বে ভরে যাচ্ছে। বাবা বাবা আমায় ভুল বুঝবে না। এই কথা আর ভক্তি দরদ দেখাতে হবে না। পেটে দেবো তোদের এই সাত ভাগের বন্ধন আমি টুকরো টুকরো করে কেটে দেবো। কেন পারবে না? ওই দুপুরি মন্ত্র পড়ে একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না। ওই দক্ষিণা ছাড়া যেমন পূজা হয় না, ঠিক তেমনি যৌতুক ছাড়া এই বিয়ে আমাদের কাছে একটা মূল্যহীন। কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর স্বামীর আর জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজ তোদের কাছে সেই ছোট্টবেলার পুতুল খেলা। হ্যাঁ হ্যাঁ পুতুল খেলা। তাই পুতুল খেলা নিয়ে এই যৌতুক বিয়ে আমি মানি না মানি না। আমাদের গৃহলক্ষ্মী আর কুললক্ষ্মীর চোখে জল পড়লে এই সংসারে যে অটল হল হয়। এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও।
হবে সেই দিনই হবে তোমার তপস্যা করেছি খিদে তৃষ্ণা সব আমার পাশে দেখছি না এই শরীরটা একটু
শেষ হয়ে গেছে। ও তাই বুঝি এত গাও খেলা, আরে গাও না হলে কি আমি ওই অবতার বাবাজির বোর্ডের গুলোই হতে পারে নাকি? আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার এই মঠে এসে আশ্রয় নিয়েছে। আমার তো শুনি সমাজ বিরোধী এই আনন্দ পাখি আসছেন তোমার বড় শুনে অনেকদিন পর
তোমাকে এই দরজা থেকে আমি ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম বৎস। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে এখানে কোনো জনপ্রাণী প্রবেশ করে। এই যুবককে আমার তুলে দেবে কিনা? ত্যাগ করো বৎস, নদী হলো ধ্বংসের সূচনা, অলনাটাও ধ্বংসের আর এক সূচনা বিস্তার কথা। আমি বলতে চাই ভেতরটা সার্চ করবো। নিশ্চয় নিশ্চয় করবে। সার্চের অর্ডারটা নিয়ে এসেছো তো? আমি কলির ভগবান আর ভক্তি বিজ্ঞান আইন সব কিছু আমার লক্ষ্য করবে। কাজী এটুকু তোমার অবশ্যই জানা আছে যে কোনো সার্চিং অর্ডার ছাড়া তুমি কখনই কোনো মঠ মন্দির বা কোনো সাধু ব্যক্তি বাড়ি তুমি সার্চ করতে পারো না। আজ আমি ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে গেলেও আবার আমি আসবো। এই হরির ভগবানের আসল মুখোশটাকে একদিন এই সকলের সামনে আমি প্রকাশ করবই। করতে চলেছে ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও। আপনি আমাকে বাঁচালেন বুঝলেন? আমি কে? সবই তো পরম গুরুর ইচ্ছা। তা তোমার পরিচয় কি? আমার নাম বকে, আমার কোনো পদবি নেই বুঝলেন। তাই এই সভ্য সমাজ আমাদেরকে ঘৃণা করে, মানুষ দেখে আমাকে মুখ ফিরিয়ে পথ চলে। পেটের তাগিদে আজ আমি পকেট মার বুঝলেন। আমাকে কুমারী অবস্থায় ছন্দ দেয়, মাতার সামাজিক লজ্জা ঘাটতে আমাকে পথের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। আমি সবার কাছে আমি 7 বছর মানুষ হয়েছি। সে মারা যাওয়ার পর সাই অন্ধকার সমাজের বুকে হচ্ছে দেখে আমি যে কবে কত বিক্ষত হয়ে গেছি। আমি পকেট কাটি, শপিং করি, তোমায় দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে ওই মুক্তি মার্গের পথে পৌঁছে দেব। যাও মত যাও, তুমি বিশ্রাম করো। এইবার আমি ধারে বসবো, তুমি নতুন মন্ত্র আমদানি করো। ওই নতুন নতুন মন্ত্র আমদানি কর। ওম শান্তি, ওম শান্তি, ওম জমাকুশমং সংবাদং কশ্যপ্যাং মহাতুত্যং দন্তারিং সর্বপাপগ্রহং পুরস্তস্মৈ দিবানম। ভক্তিমতী ভব। তোমার নাম কি বলছে? তোমার পাঠ করো। আমার জীবনে কেউ নেই গুরুদেব, তাই আমি আজীবন ওই ভগবানের চরণে সেবা করতে চাই গুরুদেব। এই তো পুরীর ভগবান শ্রী অবতার বাবাজি। আপনার চরণে একটা স্নান দিন গুরুদেব, নইলে যে আমার কোনো বাঁচার পথ নেই। যুগানন্দ, কলির সমাপ্তি, কালের শেষ, সকালের আগমন, ওই নতুন মানের আবির্ভাব।
যদি না দেয় থাকবে না সারাটা জীবন হতবাকি কত কষ্ট এখন তো সুখে থাকবি সিদ্ধার্থ না তোমাকে চিন্তা করতে হবে তুমি অসুস্থ কোনোটাই ডাক্তার বেশি সাধারণে ভালো করেছে গুরুমতা আমি কি আর অসুস্থ শুনে একটু পুরোপুরি সুস্থ আর চিন্তার কথা ভাবতে ভাবতে কখন কি আমার তুমি জলে মরে যাও আমি জানি না তোর চাকরির অপেক্ষায় আমার এই ভাবি কুলবধূরা আসনটা খালি রাখলাম বেশ তবে তাই হবে দাদা আমি এই চাকরির সম্মান করবো আর তোমার আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে তাহলে আমার চাকরির কোনো অভাব হবে না দাদা তারপর তুই চাকরি পেলে সমস্ত ড্রিল সমেত টাকা আমার ওই ভাটি ভিটে মাটিতে ছাড়িয়ে আনবি কেমন যাই যাই একবার আসুন জায়গা করে আসি ওই নিঃস্বার্থ মানুষটার কথা আমি ভাবছি আমাদের মধ্যে জীবনে কোনো কর্তব্যে অবহেলা হয় তার জন্য দাদা ফির পর্যন্ত পারিনি সংসার পর্যন্ত পারিনি আমি ওই
ছুটি পাঞ্জাবি আর তোর জন্য আনা এই শাড়িটা তোর হাতে তুলে দিয়ে বলতাম কেমন হয়েছে বল। তখন হয়তো তুই মনের আনন্দে ছুটি দিতে আমার হাত থেকে এই শাড়িটা কেড়ে নিয়ে আমায় বলতিস খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। বল বল। শাড়িটা আমি গায়ে জড়িয়ে নিয়েছি, আমাকে কি সুন্দর দেখাচ্ছে বলো দাদা, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওরে বল, কোথায় তুই আমায় বলাতে পারবি না? এরকম নিষ্ঠুরতার জন্যে ওদের আমি কাউকে ছাড়বো না, কিছুতেই না। বিচার বিচার চাইবো, না হয় তুই তুই কি আমি ঠাকুরার অবাকটুকু পূর্ণ করতে পারতাম না? কেন তোকে নিয়েছে এরা বন্ধ করে দিল? এর আমি জবাব চাই, জবাব। তুমি জবাব দাও তো ছোট লোক। আমার ছেলের সঙ্গে তুমি তোমার বোনের বিয়ে দিয়েছ। দিতে পারিনি বলে আপনি আমার বোনকে বন্ধ করে দেবেন? হ্যাঁ দেব। চলো, যতদিন ওই 50,000 টাকা অর্জন করিস না আমার হাতে তুলে দিতে না পারছো, ততদিন কিন্তু তোমার বোন এবাড়ির বউ হিসাবে আর আমার শৈবালের স্ত্রী হিসাবে মর্যাদা পাবে না। এমন নিষ্ঠুর আপনি হবেন না মাঝিমা। তাই আমার বোনের সমস্ত টাকার সংখ্যাকে আমার দেহের শেষ রক্তবিন্দু লিখে দিয়ে আমি জোগাড় করবো 50,000 টাকা। তারপরে সব ভালো করে যে লোকের দোকানে চলে দিয়ে আমি তোর জন্য আমি শাড়িটা পরে আমার বাড়ির সম্মান
শর্তের কথা বলে ভুলে গেছিস বোধহয়। তোমার পায়ে পরিবার আর এত নিষ্ঠুর তুমি হলো মা। দেখো না, দেখো সীতা কেমন বোমা হয়ে গেছে, ওর চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে মা। তবে আর কেন মা, এবার ওই ভয়ঙ্কর শর্ত থেকে আমাকে তুমি রক্ষী দাও মা। মা বলো না মা, তুমি বলো না, আমার কথা তুমি বলো না। এতদিন ওই 50,000 টাকা আর 10 কোটি সোনা আমার হাতে তুলে দিতে না পারবে, ততদিন কিন্তু তোরা স্বামী স্ত্রীর অধিকার পাবি না। আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে মা। সীতাকে ছাড়া আমি পাগল হয়ে যাবো মা। ওকে তুমি আমার কাছে আসতে দাও মা, আসতে দাও মা, আসতে দাও। কিন্তু কিছুতেই আমি সেটা হতে দিতে পারি না। যতক্ষণ না আমার শর্ত পূর্ণ হচ্ছে ততক্ষণ তোর আশা পূর্ণ হবে না। আমি তোমার ওই টাকা আর গহনা তাহলে তুই আমার মরা মুখ মা। তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না, চাই না তোমার স্ত্রীর মর্যাদা। আমি শুধু মরতে চাই। আজকে তুমি মনে করো তোমার সীতা মরে গেছে গো। মরে গেছে। ওই নিয়মের বিচারে যদি তাই হয়েছিল, ওই মৃত্যুটা তো আমরা সবার ভাগ করে দেব। আজকে একটু অনুরোধ করছি মা, আজকের দিনটুকু ওই সীতার কাছে আমাকে থাকতে দাও মা। কখনো না। তুমি বিশ্বাস করো, এই সীতাকে আমি স্ত্রীর কাছে যেতে চাই না। আমার জীবন যন্ত্রণার সঙ্গী হিসাবে শুধু শুধু আজকের দিনটুকু, আজকের দিনটুকু শুধু আজকের দিনটুকু আমি কাটিয়ে তাহলে আমার শর্ত অনুযায়ী তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি। কথাটা যেন মনে থাকে। দেব।
সুযোগ নিয়ে কেমন নারী তোকে কলঙ্কিত করে গেল আমি জানতে পারলাম না। আর কোনদিন হয়তো ওর মতো আমাকেও জড়িয়ে ধরে। আরে বাবা, ওই তৃষ্ণার্ত চাতক জল ফেলেই বন্ধ করবে, সেটা ওই বৃষ্টির জল হোক আর এই পুকুরের জলই হোক। নিশ্চয় নিশ্চয় এর মধ্যে কোনো চোরাই মাল আছে। তাই এটাকে আমি ওই
আমি কখনোই কাজ করতে পারি না। আপনারা এই কাজের সহযোগিতা করতেন, ওই আসল অপরাধীকে আমি ধরে দিতে চেয়েছিলাম স্যার। ধরে ফেলেছি বলে মিথ্যে বলে পার পেয়ে যাবে না জানো। আমি সম্পূর্ণ নির্দোষ, এটা প্রমাণ করবে এই আদালতে। ভাই রাস্তাটাকে হ্যান্ডআপ করো। আপনি আমার ভাই চন্দনকে অ্যারেস্ট করছেন কেন? কি খবর? ওনার বিস্কুট সহ পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তোমার। একটিবার বলতো তুই কাজ করেছিস, তুই একটিবার বলতো ভাই আমার সত্য আদর্শ মিথ্যার অন্ধকারে বাধা পড়ে গেছে। শত চেষ্টা করলেও আমি নিজেকে আর কলঙ্ক মুক্ত করতে পারবো না দাদা, আর কলঙ্ক মুক্ত করতে পারবো না। কি বললি? একমাত্র পরিচয় এই জীবন গঞ্জুরির একমাত্র ভাই তুই যদি তোর অর্থের তুই আমায় বললি না কেন? আমার যত সর্বস্ব বিক্রি করে আমি তোর অর্থের পিপাসা মিটাতাম। বল বল হতভাগা বল, আমায় কেন তুই বললি না? ডাকবি না, ওই সম্পর্কে তুই আমায় ডাকবি না। আজ থেকে জানবো আমার জন্য বাবু ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওই চোর ডাকাত বসবাইটাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেন। তাই হবে দাদা, তাই এই আলোর জগৎ থেকে আমার চন্দ্রময় আধারের মাঝে হারাতে শুনলো দাদা। এই বিদায়ী বেলায় তোমার উদ্দেশ্যে আমার শেষ প্রণাম জানিয়ে দাদা তোমায় আমি অনুরোধ করছি, তুমি আমায় অবিশ্বাস, তুমি আমায় অবিশ্বাস সোনার বিস্কুট তুমি কথায় মাঝে ফেলে এলে বিশ্বাস করে শুনছেন বাচ্চাটা আমার পিস্তলে গুলি শেষ হয়ে যাওয়ায় অবতার বাবাজি ওরফে মুন্না সে তার বিশেষ লাগে তখন এত বড় চোর পুলিশের চোখে ধুলো দিয়ে ও মালটা নিয়ে ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিল। কিন্তু এক যুবক পথ অবরোধ করে অনেক উপরে ঝাঁপিয়ে পড়ে মালটা ফেলে আসতে বাধ্য হয়েছে। আর মালটা ফেলে পুলিশের হাতে নিশ্চয় ধরা পড়তো। আর ওই পুলিশের হাতে ধরা পড়া মানে বাবাজিকে গ্রেফতার করার মতো পুলিশ দেশের বুকে জন্মায়নি। যে যুবক তোমার পথ রক্ষা করেছিল তার লাশটা আমার
যাও বিশ্রাম করো। क्या করবে আপনার পুজো নৈবেদ্য সন্ধ্যায় আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য পূজারিনী সন্ধ্যায় আমি মাত্র কোথায় তোমার মাসিক আতঙ্কিত প্রেমের গোপন অধিকারী শুধু এক অক্ষর পূজিকে আর নাম তার একদিন ওই পলাশপুরের ধরে চলতে চলতে আসতে যায়, আমি দেখলাম এক অর্থ উলঙ্গিনী পূর্ণ যৌবনবতী সুন্দরী ওই দিঘির জলে স্নান করতে, আর সেই দিঘির উত্তর ঢেউ ছলকে ছলকে সেই অর্থ উলঙ্গিনী যৌবনে এসে পড়েছে। তখন জানো মনে হচ্ছে ওই দিঘির বুকে ওই যৌবনের সব ঢেউ ছড়িয়ে পড়েছে। আমিও সেই ঢেউয়ের সাথে মিশে যেতে চাই। আমি সেই অর্জুনের পেরে সাঁতার কাটতে চাই। অতি নিকটে আছে বলতে, তবে ওই যুবতীটি অন্ধ, তবে ওই অপরন্ত যৌবনের ওই সামান্য কিছু খরচা করলে ওই অন্ধ যুবতীটাকে আপনার সেবায় লাগাতে পারবো। সামান্য খরচ করছো কেন তোমার? যত অর্থ যত তুমি পাবে শুধু সে